আজকে আবারও আপনাদের সঙ্গে জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিশেষ কিছু আলোচনা করব। আলোচনায় থাকবে বিশেষ গ্রহ দোষ, বিশেষ গ্রহের নেগেটিভিটি পজিটিভিটি। শাস্ত্রের বিধান, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল। অনেকের সাংসারিক জীবনে প্রবলেম হওয়ার ব্যতিক্রম কিছু কারণ থাকে। সাধারণ বেসিক জ্যোতিষ বিচারে যেখানে কোনো গ্রহের দোষই পাওয়া যায় না, অথচ তাদের বৈবাহিক জীবনে, সম্পর্কের জীবনে, তার বিজনেস বা তার কেরিয়ার লাইফে, তার সার্ভিস লাইফে বিভিন্ন প্রকার ডিস্টার্ব দেখা দেয়। আমরা বেসিক একটা পার্টের ভিতরেই পড়ে থাকি, তার বাইরে যেতে চাই না, যার কারণে আমাদের মিসগাইড হয়ে যায়, আমরা সঠিক প্রবলেমটাকে ধরতে পারি না। আমার গত কিছু প্রোগ্রামে আমি পূর্বেই আলোচনা করেছি যে গ্রহগত দিক, তন্ত্রগত দিক বা বাস্তুগত দিক, এই তিনটি প্রধান কারণ থাকে, যে তিনটি কারণ আপনার লাইফে ডিস্টার্ব করতে পারে। কিন্তু আমরা সেই মিসগাইড আবারও হয়ে যাচ্ছি, কারণ বহু ক্লায়েন্ট আমার কাছে আসছে যাদের আমি প্রিপারেশন বা যাদের রেমেডিগুলো দেখছি সব মিসগাইডে আছে। কেমন? আমি আমার পূর্বের অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম যে প্রধানত তিনটি দিক দিয়ে ডিস্টার্ব আসতে পারে আপনার লাইফে ডিস্টার্ব হওয়ার জন্য। সে বিবাহ হতে পারে, প্রেম হতে পারে, আপনার সাংসারিক জীবন হতে পারে, আপনার কোনো ব্যবসার দিক হতে পারে, আপনার কোনো সার্ভিস দিক হতে পারে, আপনার স্বাস্থ্যও হতে পারে, যে কোনো দিক হতে পারে। সেটার কোনো একটা দিক থাকে কি, যে গ্রহের কোনো নিচস্থ উচ্চস্থ ভাব থাকবে, গ্রহের কোনো দশা অন্তর্দশার ব্যাপার থাকবে, বা গ্রহের কোনো গ্রহ সমষ্টি বিশেষ কোনো জায়গায় থেকে নির্দিষ্ট দোষ তৈরি করবে, সেটার জন্য একটা হতে পারে। তাহলে এটা গ্রহগত দিক গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি যে বাড়িতে রয়েছেন, আপনার বাস্তুতে কোনো ডিস্টার্বের জন্য আপনার প্রবলেম ঘটতে পারে। এটা হচ্ছে দ্বিতীয়গত দিক, যে বাস্তুতে কেউ কোনো ক্রিয়া করলো, কোনো তন্ত্র প্রয়োগ করলো, হ্যাঁ, বা আপনার বাস্তু প্রথম থেকে দোষ হয়ে রয়েছে, বা আপনি কোনো কিছু বাস্তুতে এমন কোনোভাবে করেছেন, ঈশান কোনো পায়খানা করে ফেলেছেন, বা আপনি কিচেন করে ফেলেছেন, বা সেখানে জলের জায়গায় কোনো নর্দমা কুয়ো কিছু করে ফেলেছেন, হ্যাঁ, দেখা যায় অগ্নিকোণে জলের জায়গা করে ফেলেছেন, আবার এদিকে আপনি বায়ুকোণে কোনো আপনি আগুনের কোনো ব্যবস্থা করছেন, এরকম মানে আপনার কৃত্যকর্মের জন্য কোনো কিছু করে ফেলেছেন, সেটার জন্য হতে পারে। অতএব তাহলে এই হচ্ছে মানে দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট বলেছিলাম যে এগুলো সমস্ত কিছু ছাড়াও তন্ত্রের একটা দিক থাকে, যে তন্ত্র প্রয়োগ করে আপনাকে আপনার কর্মজীবন, আপনার সম্পর্ক জীবন, আপনার স্বাস্থ্য জীবন থেকে আপনাকে বিভিন্ন প্রকার ডিস্টার্ব করতে পারে। উদাহরণস্বরূপ কিরকম বলা যায়, যে একজন ব্যক্তি অটোমেটিকলি কিছু না কিছু ভাবে অসুস্থতা হয়ে রয়েছে, ডক্টরের কাছে যাচ্ছে, ডক্টর তাকে বিভিন্ন প্রকার টেস্ট দিচ্ছে, টেস্ট করছে, কোনো প্রকার কোনো রোগ ধরতে পারছে না। ডক্টর তার নিজের মানসিক দিক যেটা বুঝছে, সেই ভাবনা ভেবে তাকে মেডিসিন প্রেসক্রাইব করছে, সেই মেডিসিন খাচ্ছে, দিনের পর দিন এরকম চলতে থাকছে, আলটিমেটলি রেজাল্টের জায়গায় জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে রেজাল্টের জায়গায় জিরো হয়ে যাচ্ছে, তো আপনি কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন, কিভাবে সমাধান পাবেন? আর সেই কিভাবে সমাধান পেতে গেলে আপনাকে কি কারণে সমস্যা হচ্ছে, সেই কারণটা জানতে হবে। যেখানেই কিন্তু আমরা সব সময় মিসগাইড করে ফেলছি, আমরা এই জায়গাটা মিস করে ফেলছি বলে আমাদের লাইফে কিন্তু বিভিন্ন প্রকারভাবে ডিস্টার্ব হচ্ছে। সর্বোত্তম ভাবে জানতে হবে। আমি প্রত্যেকবার বলি, যে কোনো প্রকার প্রবলেম হলে ডাইরেক্ট প্রবলেমের সলিউশন না করে আপনি চেষ্টা করুন প্রবলেমটা কোথা থেকে তৈরি হলো, কিভাবে তৈরি হলো, সেটা সলিউশন করার। তাহলেই কিন্তু আপনার জন্য সব থেকে বেটার হবে। তাহলেই কিন্তু আপনি নির্দিষ্টভাবে তার সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। কিন্তু আমি আজকে বলেছিলাম যে একটু ব্যতিক্রম কিছু নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত যে আলোচনাগুলো করি তার থেকে একটু ভিন্ন স্বাদের আজকের কিন্তু আমার অনুষ্ঠান অবশ্যই হবে। আমরা সাধারণত যদি জন্মছক বিচার করি, আমরা মিসগাইড যাতে না হয়, ফার্স্ট জন্মছক আমাদের সিস্টেম কি হয়, কোনো ব্যক্তি আমাদের কাছে আসলো কোনো একটা প্রবলেম নিয়ে, তো সে আসে ম্যাক্সিমাম প্রবলেম নিয়ে আসে। ভালো থাকার সময় জ্যোতিষ দেখানোর সব থেকে বেশি প্রয়োজন, অনেকে বোঝে না, অনেকে ভাবে সমস্যায় না পড়ে আমি যাব কেন। আপনার একটা জানার প্রয়োজন, যারা জ্যোতিষের প্রতি নির্ভরশীল, যারা জ্যোতিষকে মানেন, বোঝেন, ভরসা করেন, বা আপনি এটা মনে করেন
যে জ্যোতিষ আপনার বাস্তব জীবনের কিছু পথ প্রদর্শক সঙ্গী হয়ে উঠবে, তাহলে আপনার সময় যখন ভালো হবে অবশ্যই কিন্তু সেই সময় কোনো অভিজ্ঞ সম্পূর্ণ জ্যোতিষের সঙ্গে আপনার কিন্তু সাক্ষাৎকারের প্রয়োজন রয়েছে, কারণ আগামী দিনগুলো যাতে ভালো করে আপনার থাকা যায়। আর খারাপ সময় থেকে আমরা তো জ্যোতিষীর কাছে গিয়ে আমাদের সমস্যার সমাধান করি, কিন্তু ভালো সময় যদি আমরা যাই, খারাপ সময়টাই কিন্তু আমাদের সহজে আমাদের কাছে আসবে না, বা আমরা সেই সময়ের যদি আসেও, আকাশে মেঘ হয়েছে, আমি যদি ছাতা নিয়ে বার হই, বৃষ্টি আসলেও আমি তো ভিজবো না, অ্যাটলিস্ট আমরা তো মানে ছাতাটা আমার মাথাটা তো বাঁচাবে। তেমনই আপনি যদি আগের থেকে প্রিপারেশন হয়ে যান যে এটার সময় আপনাকে এই সময় ডিস্টার্ব হতে পারে, এই সময় আপনি এইভাবে সাবধান থাকলে আপনার প্রবলেমটা ততটা ঘটবে না, অভ্যাসই কিন্তু আপনি ভালো থাকবেন বা ভালো হয়ে চলতে পারবেন। এখন আমাদের আমরা যখনই আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসে, আমরা ফার্স্ট তার তিনটে দিকই কিন্তু দেখি, কোনো একটা দিক বাদ দিই না, যে কোনো একটা দিক মিসগাইড করলাম। দেখা যাচ্ছে আপনি উদাহরণস্বরূপ যদি বলি না, খুব বাস্তব জিনিস, আজকে দিনে টিভিতে যে লাইভ প্রোগ্রামগুলো হয় বা যে কোনো জ্যোতিষের প্রোগ্রাম হয়, আপনি ফোন করবেন, 90% জ্যোতিষ আপনাকে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস জিজ্ঞাসা করবে, যেটা আমিও করি, সেটা ফ্যাক্ট নয়। তো এটা দিয়ে বিচার করবে, এটা দিয়েই বিচার করবে। আচ্ছা, এটা ছাড়াও তো হতে পারে যে আপনাকে তন্ত্র প্রয়োগ দ্বারা কোনো ক্ষতি করা হচ্ছে, ডিস্টার্ব করা হচ্ছে। এটা ছাড়া তো হতে পারে যে আপনার বাস্তুতে দোষ, তাই আপনি সমস্যার ভিতরে পড়ে রয়েছেন। কিন্তু এই হতে পারেগুলো তারা ধরছেই না, শুধু ডেট অফ বার্থ, টাইম, প্লেস দেখলো, হ্যাঁ এখানে এই গ্রহের প্রবলেম, এই গ্রহের জন্য এই রেমেডি দিতে হবে। আমিও করি, তো সেটা করার প্রয়োজন রয়েছে। জ্যোতিষ দিয়ে নিখুঁত করে বিচার করা হয় এই ব্যক্তির কি প্রবলেম রয়েছে, কবে থেকে হচ্ছে, কবে পর্যন্ত হতে পারে, কোন গ্রহের নেগেটিভিটির জন্য হচ্ছে, কোন গ্রহের পজিটিভ ভাব আছে, এই জাতকের কি বিজনেস করলে ভালো হয়, কি ধরনের রোগ আসার সম্ভাবনা আছে, আমরাও করি, আমি নিজে সেগুলো সব করি। কিন্তু সেটার বাইরে আমাকে দেখতে হবে, যখন একজন ব্যক্তি আমাদের কাছে আসছে, সিম্পলি ভাবে শুধু মাত্র তার জন্মকুণ্ডলী দেখে বিচার না করে তার বাস্তুগত দিক দেখা, তারপরে কোনো তন্ত্র প্রয়োগ হচ্ছে কিনা সেটা দেখা। যদি এই তিন রূপ ভাব আমাদের ভিতরে থাকে, গ্রহগত দিক, বাস্তুগত দিক আর তন্ত্রগত দিক, তাহলে আপনারা কেউ অ্যাটলিস্ট মিসগাইডটা হবেন না, মিসগাইড আপনাদের হতে হবে না, এবং তার সমাধান কিন্তু খুব সুনিশ্চিতভাবে আপনারা পেতে পারেন। তো যে বিষয়ে আপনাদের বলছিলাম, যে কোনো একজন ব্যক্তি এসছে আমার কাছে যে তার সাংসারিক জীবনে ডিস্টার্ব হচ্ছে। তো আমি যে ঘটনাটা বলছি, ঘটনা হচ্ছে 2024 সালের ঠিক সেপ্টেম্বর কি অক্টোবরের ঘটনা। আমার চেম্বারে এসছে। সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে তার হাজবেন্ড ওয়াইফের ভিতরে ভীষণ পরিমাণে ডিস্টার্ব হচ্ছে। বলছে, আমি আপনার কথা শুনে বাস্তুকে দেখেছি, বাস্তুতে কোনো দোষ নাই, আমার কোথাও মাঙ্গলিকের দোষ নাই, আমার বইয়ের কোথাও মাঙ্গলিকের দোষ নয়, শুক্র গ্রহের অবস্থানও ঠিকঠাক আছে, শুক্র গ্রহে কোনো নেগেটিভ পজিটিভিটি নাই। মানে মূল কথা যে মাঙ্গলিক নাই, শুক্র গ্রহের কথা ততটা বলেনি, মাঙ্গলিক, আমার মাঙ্গলিক দোষ নাই, আর আমার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করেনি, তাহলে আমি সমস্যায় কেন পড়ে আছি? খুব বাস্তব কথা। আমরা এই তিনটে দিকের ভিতরে পড়ে রয়েছি, কিন্তু ভিতর পর্যন্ত পৌঁছাতে পারছি না, যার কারণে সমস্যার সমাধান পাচ্ছি না। যখন এই জাতককে বিচার করে দেখলাম যে জাতকের শুক্র আর মঙ্গল এরা কিন্তু রাহুর মানে দৃষ্টিভঙ্গিতে রয়েছে, এবং মঙ্গলের সঙ্গে শুক্র যেখানে অবস্থান করছে সেখানে কিন্তু নেগেটিভ ফল প্রদান করছে। তো এই যে শুক্র আর রাহুর যে নেগেটিভ ফল প্রদান করছে, সেখানে যদি তাকে বাস্তুর কোনো প্রতিকার দেওয়া হয়, তো শুক্র রাহুর কোনো প্রকার প্রতিকার কিছু করতে পারবে না। সেখানে যদি তাকে কোনো তার উপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ ক্ষতি করতে না পারে, হ্যাঁ, তাকে কোনো বিপরীত প্রত্যঙ্গিয়া ক্রিয়া করে দেওয়া হলো, কোনো রেমেডি দেওয়া হলো, কোন রেমেডি তার কাজ করবে না। কেন? সমস্যার জায়গাটা আলাদা। সমস্যার জায়গা যে তার মাঙ্গলিক নেই মানে তার বৈবাহিক জীবনে, তার সম্পর্ক জীবনে ডিস্টার্ব ঘটবে না, এটা হচ্ছে সব থেকে বড় ভুল ধারণা। মাঙ্গলিক নেই, ঠিক আছে, মাঙ্গলিক ছাড়াও যে বেশ কিছু গ্রহের নেগেটিভ ভাব রয়েছে, পজিটিভ ভাব রয়েছে, যা আপনার জীবনকে পরিবর্তন করতে সক্ষম, সেই দিকটা যতক্ষণ আপনি জানছেন ততক্ষণ কিন্তু আপনার সমাধান কোনো প্রকার সম্ভব না, কোনো প্রকার সম্ভব না, আপনি যত চাই চেষ্টা করেন।
এই জন্য আমাদের বারবার করে আমরা বলি যে গ্রহগত দিক দেখতে হয়। যেমন ধরে নিন শুক্র আমাদের প্রেম বা কামকারক গ্রহ, যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে শুক্র মঙ্গলের অবস্থান একই জায়গায় যদি থাকে বা নেগেটিভ জায়গায় থাকে, সেক্ষেত্রে কি ফল পেতে পারি আমরা। তো শুক্র প্রেম বা কামকারক গ্রহ, মঙ্গল যোদ্ধাকারক গ্রহ। প্রথম কথা হচ্ছে শুক্র মঙ্গল একসঙ্গে থাকলেই যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্রিয় ক্ষেত্র, যেখানে মানুষ আপনাকে ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে, হ্যাঁ, আপনার প্রতি যাদের সঙ্গে খুব সুন্দর বন্ডিং আছে, তারা সর্বপ্রথম আপনাকে ভুল বোঝা শুরু করবে। প্রত্যেকটা পদক্ষেপে আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন, আপনাকে ঠিকঠাক বুঝতে চাইবে না, আর আপনি কোনো প্রকার ক্ষমতা অর্জন করে আপনি তার বোঝাতেও পারবেন না। এইবার এখানে একটা দিক দেখুন, তাহলে গ্রহগত দিক আপনার নর্মালি ঠিক আছে, কোনো ভারী গ্রহ দোষ নেই, আপনার বাস্তুতে দোষ নেই, আপনার উপরে কেউ কোনো ক্ষতি করেনি, অথচ আপনার সন্তানাদি বা সঙ্গে সম্পর্ক, আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে একটা ভীষণ পরিমাণে ডিস্টার্ব দেখা দিচ্ছে। প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে অশান্তি লেগে রয়েছে। এই অশান্তিটা লেগে রয়েছে, আপনি কি করবেন তখন? কি করণীয় আছে তখন আপনার? আপনি যেখানে যাবেন সেখানে আপনি স্মুথলি বলবেন, আপনার হাজব্যান্ডের উপরে বশীকরণ ক্রিয়া করে দিল, বাকর্ষণ ক্রিয়া করে দিল, সব একটা পরিবার মোহন ক্রিয়া করে দিল, কিন্তু আলটিমেটলি এখানে আপনার লাভ কোথায় হলো? বা যদি লাভ হলো, সেই লাভটা কি স্থায়িত্ব? কখনো নয়। কেন স্থায়িত্ব নয়? যে ক্রিয়াটা তো সঠিক হলো, কিন্তু সেই ক্রিয়ার ফলাফল কেন আমরা বুঝতে পারি না? তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের মিসগাইড হয়ে যায়। তো আমরা তো আগেই বুঝতে পারছি না যে গ্রহের এই অবস্থান রয়েছে, এখানে গ্রহের এই ডিস্টার্বটা হচ্ছে, এই ডিস্টার্বের যতক্ষণ না প্রতিকার হচ্ছে ততক্ষণ কিন্তু বলছে যোগ্য ব্যক্তিও তার যোগ্য পদস্থ বিচ্যুত হতে পারে। অনেক সময় হয় না, দেখবেন কোনো একটা জায়গায় সেমিনার প্রোগ্রাম হচ্ছে, কোনো একজনের বক্তব্য খুব ভাইরাল হয়, খুব ভালো পছন্দ করে মানুষ, হ্যাঁ, খুব ভালো রেকর্ড করে, অথচ কোনো একজন সম্মানীয় ব্যক্তি কোনো একটা ভুল কথা বলার জন্য সে বেসম্মানী হয়ে যাচ্ছে। সেই কথাটা নিয়ে এখন তো রোস্টের জামানা, এখন তো যে কোনো কিছু নিয়ে একটা বেশ হাসি মজা করে, তো এটা নিয়ে একটা হাসি মজার ব্যাপার তৈরি হয়ে যাবে। তো এই ব্যাপার যাতে না হয়, এই জন্য আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে গ্রহের অবস্থান দেখতে হয়। আমরা অনেক সময় একটা লক্ষ্য করছি, আজকে 16 তারিখে রাত্রে 11:55 পর্যন্ত আপনার মীন রাশি আছে। এইবার মনে করুন 11:56 হলো, বা কেউ আপনাকে এমন টাইম বলেছে যে সেই টাইমে 5 মিনিটের এদিক থেকে ওদিক আছে। 5 মিনিটের জন্য তার গ্রহ একটা ঘর থেকে আর একটা ঘরে চলে যাচ্ছে, বা একটা ঘরে থাকলেও সেই ঘরে ফুলফিল তার ডিগ্রিগত মান দিতে পারছে না, আর আজকের দিনে ডিগ্রিগত মানটাই বোঝে না। গ্রহ কোন রাশির ঘরে কত ডিগ্রি আছে, সেই ডিগ্রিগত দিক যতক্ষণ না ভালো করে বোঝা সম্ভব, যতক্ষণ না ভালো করে জানা সম্ভব, ততক্ষণ কিন্তু আপনি সমাধান পাবেন না। এরকম মীন রাশির ঘরে 11:45 পর্যন্ত চন্দ্রত্ব ভাব ছিল, কিন্তু 11:46 সেই চন্দ্র ভাব আস্তে 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 অন্য জায়গায় সরে যাচ্ছে, তার রাশিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার রাশিটা মীন রাশি থেকে আবার মেষ রাশি হয়ে যাচ্ছে। এইবার আপনি ধরে আছেন মেষ রাশি, সেই বুঝে যদি তাকে প্রতিকার করা হয়, সেই বুঝে যদি তাকে সমাধান করে দেওয়া হয়, তাহলে সমাধানও কিন্তু পাওয়া যাবে না। তাই আপনার সবসময় সতর্ক থাকতে হবে। গ্রহের অবস্থান কি আছে, গ্রহের সঙ্গে নেগেটিভ পজিটিভ হচ্ছে, তার প্রধান কারণ কি? কারণ যেদিনকে জানবেন, প্রতিকার আপনি 15 দিন পরে করলে আমি বলছি আপনার কোনো সমস্যা নেই, কিন্তু প্রতিকার করে যদি আপনি আফসোস করেন যে যদি এটা করতাম ভালো হতো, ওটা করতাম ভালো হতো, এই রেমেডি ব্যবহার করলে ভালো হতো, তাহলে আপনার কোনো কার্যকারিতা হবে না। তাই প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেককে বারবার করে একটা অনুরোধ আমার তরফ থেকে, যে যারাই কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাচ্ছেন, তারা অবশ্যই বাস্তুর মাটি বা বাস্তুর একটু ধুলো নিয়ে আসবেন, সেটা দেখে কিভাবে কি
আপনার বাস্তুতে সমস্যা রয়েছে, বা আপনার ডেট অফ বার্থ দেখবো সেখানে কি কোনো গ্রহ দোষ আছে, বা আপনাকে আধ্যাত্মিকভাবে দেখতে হবে যে সে কেউ কি কোনো তন্ত্র প্রয়োগ করছে। সমস্ত দিক দেখে তারপরে আমরা রেমেডি প্রেসক্রাইব করি। আপনাকে বিভ্রান্ত হতে হবে না, আপনাকে বিভ্রান্ত হতে হবে না। তাহলে আপনাকে যে সমস্যা সমাধান করে দেওয়া হবে, আপনি সমাধানটা সুনিশ্চিতভাবে পাবেন। আর যদি আপনি শুধুমাত্র ওই ডেট অফ বার্থ টাইম প্লেস দেখেই আপনি বিচার করে রেমেডি নেন, সেক্ষেত্রে ভুল হতেও পারে। শিওর বলছি না, কারণ গ্রহগত দিকেরই যদি শুধু মানে বাড়তি দিক ডিস্টার্ব দেখা দিচ্ছে, তাহলে তো কোনো প্রবলেমই নেই, সেটা সমাধান করলে হয়ে যাবে। কিন্তু আমরা এগুলো করি না, আর সময় আমাদের কাছে খুব কম, সময় আমাদের কাছে খুব কম। তাই আরেকটা মানে মাঝখানে কথাটা অবশ্যই বলার প্রয়োজন রয়েছে। মনে করুন কারোর মাঙ্গলিক দোষের জন্য সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তো আপনি দোষ কাটালে সম্পর্ক ঠিক হয়ে যাবে, সেটা আপনাকে কে বললো? কখনো ঠিক হবে না। কোন আপনি মনে করুন দরজা থেকে যখন বাইরে বার হচ্ছেন, দরজার কাছে কোন একটা ধারালো অস্ত্র বা মনে করুন একটা লোহার টুকরো এমন ভাবে মানে আটকে আছে, যেতে আসতে আপনার হাতে বাজছে, হাত কেটে যাচ্ছে। আচ্ছা, আপনি ওই যে ভাঙা লোহার টুকরোটা যদি ওখান থেকে সরিয়ে দেন, আপনার যেখানে ঘা হয়েছে সেটা কি শুকিয়ে যাবে? কখনো না। ঘায়ের জন্য আলাদা ট্রিটমেন্ট করার প্রয়োজন রয়েছে। অনেকে বলে, এটা কিন্তু খুব খুব আর এই প্রশ্ন থাকে, আমার ছেলের মাঙ্গলিক কাটালাম, আমি কি করে বুঝবো? আমি কি অন্য জ্যোতিষের কাছে গিয়ে চেক করতে পারি? মনে হয় হ্যাঁ, অবশ্যই চেক তো অবশ্যই করতে পারে। বলছে তাহলে তো আমার ছেলের আর কোনো সমস্যা ঘটবে না, বা আমার ছেলের যে সম্পর্ক ছিল কারোর সঙ্গে মাঙ্গলিক দোষের জন্য সম্পর্ক ছিল, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, বা আমার বৌমা চলে গেছিল, তাহলে মাঙ্গলিক দোষ কাটালে আমার বৌমা চলে আসবে। এই ধারণায় রাখবেন না। আপনি মিসগাইডে থাকলে আপনাকে মিসগাইডে পড়তে হবে, বিভ্রান্ত আপনি আরো বেশি হয়ে যাবেন। তা আপনি যাতে মানে আপনারা যাতে বিভ্রান্ত না হন, তার জন্য যে রাস্তা আপনাদের বলা, সেই রাস্তাগুলো অবলম্বন করুন, তাহলে দেখবেন 100% ফলাফল পাচ্ছেন। আর আমি দিনের সাথে আমার প্রত্যেকটা কাজ কিন্তু মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি থাকে। আর্থিক সমস্যা যারা ভুগছেন, অর্থের জন্য কোনো প্রতিকার করতে পারছেন না, তাদের জন্য বলছি নদিয়া জেলার হরিণঘাটে তোমার গৃহমন্দির, প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি। রবিবার আমার এই গৃহমন্দিরে বিশেষ মানুষের সুযোগ রয়েছে, যে বললাম আর্থিক দিক দিয়ে ডিস্টার্ব, আমার আদেশ আমার বাড়িতে এসে যেন কেউ খালি হাতে ফিরে না যায়। স্বল্পতে স্বল্প অর্থ, যতটুকু অর্থ না নিলে নয়, ততটুকু অর্থ নিয়ে কিন্তু তাদের বিশেষ সেবার ব্যবস্থা কিন্তু অবশ্যই আমার তরফ থেকে থাকে। তো যারা যোগাযোগ করতে চাইছেন, কোনো সমস্যায় যেতে চাইছেন, অলমোস্ট ওয়েলকাম আমার গৃহমন্দিরের জন্য। বাকি তো আপনার সময় সুযোগ, আপনার পরিস্থিতির উপরে নির্ভর করে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। কিন্তু আরেকটা কথা বলছি, যারা আমার অনুষ্ঠান অনেক দূর থেকে দেখছেন, অনুষ্ঠান দেখার পরে মনে হচ্ছে যে আমি মানুষটার সঙ্গে দেখা করতে চাই, দেখা করতে পারছি না, কোনো রেমেডি নিতে চাই কিন্তু সেই রেমেডির পর্যন্ত আমি পৌঁছতে পারছি না কোনো প্রকার কোনো ডিস্টার্বের জন্য, সেক্ষেত্রে তারা বাড়িতে বসে ফোন করতে পারেন। সেটা আমাদের রাজ্যের থেকে যদি বাইরে হয়, আমাদের দেশের থেকে যদি বাইরে হয়, তারও কিন্তু বিকল্প ব্যবস্থা আছে সেই রেমেডিটা তাকে ধারণ করানো। তাহলে এইভাবে যদি প্রতিকারগুলো করা হয়, তাহলে কিন্তু প্রতিকারগুলো 100% আপনারা ফলাফল অবশ্যই পাবেন। তাহলে আর্থিক দিক দিয়ে যারা ভুগছেন, তাদের জন্য বলছি নদীয়া জেলার হরিণঘাটে আমার গৃহমন্দির, এবং সেখানে স্বল্পতে স্বল্প উঠতে। কিন্তু একটা কথা ভাববেন না, অনেকে ফোন করে বলে আপনি তো বলেছেন যে বাড়িতে আসলে আপনি অর্থ নেন না, এরকম ব্যাপার নয়, এরকম ব্যাপারই নয়। এবং আমি এটা বাস্তব মনে করি, কোথাও কারো কাছে ফ্রি কনসাল্ট করবেন না। আপনি যখন, আমার একটা ভিজিটিং চার্জ আছে, মনে করুন আমার ভিজিটিং চার্জ 251, 251 টাকা। তো 251 টাকা যে ভিজিটিং চার্জ আছে, সেটা আপনি আমার কাছে আসছেন মানে আমার একটা ফুল দায়িত্বে থাকছে। যেই মানুষটা আমার কাছে এসছে, আমাকে একটা ভিজিট পে করেছে, তার ভূত ভবিষ্যৎ এবং তার বর্তমান, তার গ্রহের পরিস্থিতি, তার দশা অন্তর্দশা সমস্ত কিছু বলে দেয়া, সমস্ত কিছু বলে দেয়া। এবার আপনি যখন যার কাছে ফ্রি কনসাল্ট করছেন, তো সে কি ততটা আপনাকে পুরোটা খুলে বলবে? কখনো বলবে না। বা এমন কোনো বিষয়, আমি আপনাকে যখন জিনিসটা দেখলাম, আমি আপনার কাছে অর্থ নিয়ে সব খুলে বলে দিলাম, কিন্তু আপনার কাছ থেকে যে অর্থ নিচ্ছে না, আজকের দিনে হয় না
লাইভ অনুষ্ঠান হচ্ছে, আমার ছেলের এটা কি হবে, আমার মেয়ের এটা কি হবে, একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, একটা প্রশ্নের উত্তর দিয়ে দিল অনেকে। আমার একদিন ফোন করেছি, লাইভ ফোন অনুষ্ঠানে আমাকে ফোন করেছে, কোনো কারণে কথা হয়নি, পরে ফোন করেছে, আমি ফোন তুলেছি, বলে আপনার লাইভ অনুষ্ঠানে ফোন করেছিলাম, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আমার কোথা থেকে বলছেন? বলছে আমি কোলাঘাট থেকে বলছি। আমার মেচেদাতে চেম্বার আছে, কোলাঘাটের ফরেস্ট অফিসে মেচেদা। আমি বললাম দেখুন, আপনি শনিবার দিনে মেচেদা চেম্বার আমাকে পেয়ে যাবেন, আপনি চলে আসুন। বলছে আমি যখন ফোনে জানতে পারবো, তাহলে আমি বেকার মেচেদা যাবো কেন? আমাকে তার আগে জিজ্ঞেস করলো ভিজিট কত, বলছে, আমি বললাম 250 টাকা। বলছে আমি যখন ফ্রিতে জানতে পারবো, আমি ভিজিট দিয়ে চেম্বার দেখাতে যাবো কেন? এই ভাবনায় প্রথমত মাথা থেকে সরিয়ে দিন। ফ্রি কনসাল্ট করাতে যাবেন না। ফ্রি কনসাল্ট করলে কিন্তু কখনো আপনার ভালো হবে না। তার কারণ যে ফ্রি কনসাল্ট করবে সে মানসিক দিক দিয়ে তৃপ্ত হয়ে আপনাকে কনসাল্ট করে দেবে না, বা সে হয়তো কোনো না কোনো একটা কারণ, কোনো না কোনো একটা দিককে জয় করার জন্যই আপনাকে ফ্রি কনসাল্ট দিচ্ছে। এইরকম ভাবে কিন্তু পড়বেন না, বা আমার কাছে এটা ভেবে আসবেন না যে আমি বিনামূল্যে বা মানে কোনো প্রকার রেমেডি ফ্রি অফ কস্টে দিয়ে আপনাদের প্রতিকার দেব, এই ভাবনা কিন্তু একদম মাথায় রাখবেন না। আমার কাছে আসলে অবশ্যই আপনার কর্মমূল্য বাবদ যতটুকু অর্থ নেয়ার প্রয়োজন, ঠিক ততটুকু নিয়েই আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া যায়। শুধু সেটার জন্য সঠিক সময়ে আপনাদের যোগাযোগ করতে হবে। যোগাযোগের মাধ্যম আমার শুধু বাড়িতে নয়, কলকাতার বিভিন্ন জায়গায় বা মানে বিভিন্ন জেলায় আমার চেম্বার রয়েছে। তাছাড়া আমার চেম্বার রয়েছে আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। যারা এখান থেকে আমার অনুষ্ঠান দেখছেন তারা একটাবার আমার সঙ্গে ফোনে বাই ফোনে কনসাল্ট করতে পারেন। ফোনে কনসাল্ট করেও কিন্তু অনেক সময় দেখা যায় যারা চেম্বারে আসতে পারছে না, তাদের কিন্তু বিশেষ মাধ্যমে ক্রিয়া করে তাদের কাছে পাঠানোর একটা নির্দিষ্ট ব্যবস্থাও কিন্তু করেছে। শুধুমাত্র একটা যোগাযোগ করতে হবে। 100% সমস্যার সমাধান পাবেনই পাবেন, তার মৌখিক নয় লিখিত গ্যারান্টি। এবং আমি দিনেশ আচার্য, আমি নিজে প্রত্যেকটা ক্রিয়া করি, তাই আমার প্রত্যেকটা কাজের আমার কিন্তু আলাদা প্রকার গ্যারান্টি আছে। অর্থাৎ আপনি আসলে আপনার সমস্যার সমাধান 100% হবেই হবে। যারা চেম্বারে আসতে পারছেন না তাদের জন্য বললাম তো বিশেষ সুযোগ আছে, কিন্তু এর বাইরে যারা মনে করছেন আমার সঙ্গে ডাইরেক্ট কনসাল্ট করতে চান আপনাদের জন্মছক বা কিছু নিয়ে, তারা ডাইরেক্ট ফোন করে অনলাইনের মাধ্যমেও বাড়িতে বসেও আপনি আমাকে দেখাতে পারেন। বিশেষ প্রয়োজনে হয়তো আপনাকে আসতে হতে পারে। বিশেষ প্রয়োজনে যদি আপনার হস্তরেখা দেখার প্রয়োজন হয়, বা আপনার ডেট অফ বার্থ ঠিকঠাক না থাকে, বা গ্রহের পজিশনে কোনো জায়গায় ডিস্টার্ব আছে, বা বাস্তুগত দিকের কোনো ডিস্টার্ব আছে, সেক্ষেত্রে আপনাকে দেখা করতে হবে। দেখা করলে আমরা কি অ্যাটলিস্ট কি হয়, আমরা যখনই কেউ আমাদের সঙ্গে দেখা করে কোনো প্রবলেম নিয়ে, আমরা সেই প্রবলেমের গোড়া পর্যন্ত দেখি যে কোথায় প্রবলেম আছে, কিভাবে আছে এবং কেন আছে, এবং সেইভাবে তার সমাধানের দিকে এগোই, যার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রকার কোনো প্রবলেম ঘটে না। সঠিক কাউন্সিলিং কখনো ডিস্টার্ব করে না, কিন্তু সঠিকভাবে কাউন্সিলিং করতে হবে, তারপর তো আপনি সমাধান পাবেন। যতক্ষণ না সঠিক কাউন্সিলিং হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি সমাধান একেবারেই পাওয়াটা আপনার পক্ষে সম্ভব নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আগামী দিনে। ততক্ষণে মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলে ফুরায় যায়। মা জনমের শোক ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয়। মা সকলি ফুরায় যায়। মা আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায়। মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ
আসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ